যারা আলেমদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে তুলিয়ে ফাঁসি কার্যকর করে, কোরআন এই সমস্ত জালিমদের বিরুদ্ধে কথা বলে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম তাদের বিরুদ্ধেও কথা বলে যারা এদেশের মানুষের রাষ্ট্রীয় অধিকার কে কেড়ে নিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করে, এই সমস্ত জালিমদের বিরুদ্ধে কোরআন কথা বলে। সুতরাং সহজে যেমন কোরআনুল কারীমের হক কথা বলা যায় না, মন চাইলে কোরআনুল কারীমের হক কথা শোনা, কথা বলেন শোনা। কোরআনুল কারীমের হক কথা বলার জন্য যেমন কলিজা থাকা দরকার, কোরআনুল কারীমের হক কথাগুলো শোনার জন্য তেমন কলিজা থাকা দরকার। আজকের এলাকার নাম কি? আজকের এই সাতগিরির মাহফিলে উপস্থিত সকল মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনুল কারীমের কথা হক কথা শুনবার জন্য, কোরআনুল কারীমের হক কথা মানার জন্য সাতগিরিবাসীর কলিজা আছে না নাই? বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে, আছে না নাই? কলিজা আছে? হাত দিয়ে দেখেন তো, না ভালো করে দেখেন। পুলিশের গাড়ি আসতেছে, কে কোন দিক দিয়ে দৌড় ধরবেন রে বাবা? কলিজা আছে আমার ভাইয়েরা। একজন মুসলমান, একজন ইমানদারের কলিজা শুধু বুকে থাকে না, বরঞ্চ মুসলমানের গোটা শরীরটাই কলিজা। কলিজা ভরা সাহস নিয়ে দীপ্ত কণ্ঠে আজকের এই কোরআনের বাগান থেকে বলিষ্ঠ কণ্ঠে বলে দিতে চাই, কোরআনের হক কথা মানার জন্য, কোরআনের হক কথা বলার জন্য, কোরআনের হক পথে চলার জন্য তোমরা যত বাধা বিপত্তি দাও না কেন, যতই জেল জুলুম করো না কেন, যতই ভয় ভীতি দেখাও না কেন, আমরা তোমাদের কোনো ভয় ভীতির পরোয়া করি না। কারণ আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কাফিরেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেললো, হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো, চক্ষু বেঁধে ফেললো, উত্তপ্ত বালুর উপরে উপর করে শোয়ায়ে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিল। জীবন বাড়িয়ে যায়, জীবন বের হয়ে যায়। এত জুলুম নির্যাতন করার পরেও বেলাল আহাদ 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 কথাকে ছেড়ে দেন না। আমরা মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, যেই মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেলরা ধরে দুই পা ফাঁক করে নাভির নিচে স্পর্শকাতর জায়গায় তরবারির আগা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে শহীদ করে দিয়েছে। মা সুমাইয়া রক্তাক্ত হয়েছে, বল্লমের আঘাত সহ্য করেছে, তবুও কোরআনের হক পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। আমরা তো আমির হামজার উত্তরসূরি, যেই আমির হামজাকে কাফেররা ধরে ফেললো, ঘিরে ফেললো, তরবারি দিয়ে আঘাত করে জমিনে ফেলাই দিল, রক্তাক্ত করে দিল। তরবারি দিয়ে আমির হামজার বুকটাকে চিরে দ্বিখণ্ডিত করে কাফেররা হায়নারা কলিজা চিরে টেনে বের করলো, লাশের উপরে নৃত্য করলো। আর এই কাফেরা এই কলিজাকে চিবিয়ে চিবিয়ে তারা উল্লাস করলো। মৃত্যুর কোলে ঢলে পড়েছিল আমির হামজা, বুক থেকে কলিজা টেনে ছেড়ে ফেলা হয়েছে, তবু আমির হামজা চুল পরিমাণ কোরআনের হক কথা দেখে হক পথ থেকে সরে দাঁড়ায়নি। আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি,
আমরা সাদ বিন আবি ওয়াক্কাসের উত্তরসূরি, খাব্বাব খুবাইয়ের উত্তরসূরি। সুতরাং তোমরা যত বাধা বিপত্তি করো না কেন, যত জেল জুলুম হামলার ভয় দেখাও না কেন, প্রয়োজনে হাসতে হাসতে গণ কারাবরণ গ্রহণ করব, প্রয়োজনে সিরিয়াল ধরে হাসতে হাসতে ফাঁসির মঞ্চ উঠবো, তবুও বাতিলদের সাথে 1 মিনিটের জন্য মাথা নত করতে রাজি হও। কারা কারা দুহাত উঁচু করে দেখাও। তাকবীর দিতে ভয় লাগে, তাকবীর দিতে ভয় লাগে। কষ্ট হয়ে গেছে কি? তাকবীর দিতে ভয় লাগে, যার কারণে তো বুঝলাম তাকবীরের জোর নাই। তাকবীরের কি নাই? আমার ভাইয়েরা, এই দেশের জন্ম হয়েছে আল্লাহর নামে তাকবীর দেওয়ার জন্য। কথা কয় না? কারো বাপের নামে, কারো স্বামীর নামে, কারো ভাইয়ের নামে স্লোগান দেওয়ার জন্য এদেশের জন্ম হয় নাই। তোমাদের ইতিহাস থেকে তোমাদেরকে শোনাই। 1947 সালে যখন ব্রিটিশেরা ভারত উপমহাদেশ থেকে চলে গেল, মুক্তিযোদ্ধা আছেন কেউ এখানে? মুরব্বী আছেন, মুক্তিযোদ্ধা আছেন, ইতিহাস বলছি। 1947 সালে যখন ব্রিটিশেরা ভারত উপমহাদেশ থেকে চলে গেল, তখন তারা একটা কাজ করেছিল, গোটা ভারতবর্ষকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব মানে দুইটা জাতি, একটা হিন্দু জাতি আর একটা হচ্ছে মুসলিম জাতি। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গোটা ভারতবর্ষকে ভাগ করে দিয়ে তারা চলে যায়। যেই অঞ্চলগুলো হিন্দুদের বসবাস বেশি ছিল, অধিকাংশ হিন্দু যে অঞ্চলগুলোতে বসবাস করত, ওই অঞ্চলগুলোকে দিয়েছে ভারতের সাথে। আর যেই অঞ্চলগুলো মুসলমান বেশি বসবাস করত, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে দিয়েছে পাকিস্তানের সাথে। এই বাংলাদেশের জমিন যেহেতু মুসলিম অধ্যুষিত জমিন ছিল, যার কারণে আমাদের এই বাংলাদেশকে দিয়েছে পাকিস্তানের সাথে। ওরা হয়েছে পশ্চিম পাকিস্তান আর আমরা হয়েছি পূর্ব পাকিস্তান। আলহামদুলিল্লাহ বলে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মন খারাপ করলেন যে পাকিস্তান হওয়াতে আলহামদুলিল্লাহ কেন বললেন হুজুর? রাজাকারের মতো কথা বলে ফেললেন আপনি। না, আমার ভাইয়েরা, 1947 সালে ব্রিটিশেরা বাংলার জমিনকে পশ্চিম পাকিস্তানের সাথে দিয়েছিল বিধায় এক মুজিবের নেতৃত্বে দীর্ঘ 9 মাস 30 লক্ষ শহীদের বিনিময়ে এদেশকে আমরা স্বাধীন করতে পেরেছি। কিন্তু ব্রিটিশেরা যদি বাংলার ভূখণ্ডকে পাকিস্তানের সাথে না দিয়ে ভারতের হায়নাদের সাথে দিয়ে দিত, একজন মুজিব নয় লক্ষ মুজিব বাংলার জমিনে জন্মগ্রহণ করলেও ভারতের নরপিচাস হায়না নরেন্দ্র মোদীর গোষ্ঠী থেকে এদেশকে স্বাধীন করা সম্ভব হতো না। বাংলাদেশকে পাকিস্তানের সাথে দিয়েছিল বিধায় আমরা স্বাধীন হতে পেরেছি। আলহামদুলিল্লাহ কোন জোরে কোন আলহামদুলিল্লাহ। তাকবীর দিতে ভয় আছে? কলিজা কাঁপে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, সব নেতার পাত ছাড়ো। স্লোগানে শেখেন নাই, আল কোরআনের আলো সবখানে জালো। সংসদ করলে এক কিছু শ্রেণীর মানুষ মন খারাপ করে, আবার ঘরে ঘরে জালো এই কথা বললে কিছু শ্রেণীর মানুষ মন খারাপ করে। এজন্য সংসদে জালো এ কথাও বলার দরকার নাই, ঘরে ঘরে জালো এ কথা বলার দরকার নাই, বলতে হবে সবখানে জালো। বলা যাবে না? সব জায়গায় জ্বলবে কোরআনের আলো। বলেন আমিন, জোরে কোন আমিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين সূরাতুল বাকারা কি সূরা জোরে বলেন কি সূরা কুরআনুল কারীমের সবচেয়ে বৃহৎ সূরা সুবহানাল্লাহ কোন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সুবহানাল্লাহ কোন নাম কি সূরাতুল বাকারা বাকারা মানে কি গাভী গরু বাকারা মানে কি গাভী আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে বাকারা শব্দটি এসেছে বিধায় এই সূরার নাম বাকারা হয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 40টি রুকু দিয়েছেন আয়াত দিয়েছেন 286টি আর এই সূরাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল করেছেন সুবহানাল্লাহ কোন যার কারণে এই সূরাকে বলা হয় সূরাতুল বাকারাতিল মাদানিয়া সূরাতুল বাকারাতিল মাদানিয়া বিশ্বনবী বলেন যেই বান্দার নিয়মিত প্রতিদিন সূরাতুল বাকারাকে তেলাওয়াত করবে কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন যখন ওই ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়াবে দাঁড়িয়ে দেখবে সুদর্শন একজন যুবক তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে লোকটি বলবে হে যুবক তুমি কে তোমার কি পরিচয় যুবকটি বলবে আল্লাহর গোলাম তুমি না দুনিয়ার জীবনে প্রতিনিয়ত সূরাতুল বাকারাকে তেলাওয়াত করেছো আমি সেই সূরাতুল বাকারা দুনিয়াতে আমাকে ভালোবাসার কারণে আমাকে বেশি মহব্বত করার কারণে আজকে আমি তোমার জন্য এসেছি এই দেখো মেঘমালা নিয়ে এসেছি ছায়া নিয়ে এসেছি তুমি আমার পিছে পিছে আসো আমার ছায়ায় হেঁটে হেঁটে আসো তোমাকে জান্নাতে প্রবেশ না করাই দিয়ে আমি যাব না সুতরাং যারা কোরআন পড়তে পারি যারা পারেন না কোরআন পড়া শিখে মৃত্যুর আগে হলেও সূরাতুল বাকারার সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা কবুল করুক আমিন আমার ভাই তাহলে এই বৃহত্তম সূরার 286টি আয়াতের মধ্য থেকে মাত্র একটি আয়াত 67 নম্বর আয়াত কত নম্বর আয়াত 67 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এখান থেকে সংক্ষিপ্তভাবে কথা বলার তৌফিক দান করুক আমিন বলে দেন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা আমিন বলেন রব্বি জিদনি ইলমা আল্লাহ তাআলা কবুল করুক আমার ভাইরা সূরার এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছেন যে মূল কথাটা বলেছেন এই মূল কথাটাই আজকে আমার আলোচনার শিরোনাম সেই মূল কথাটা কি মূল কথা হচ্ছে সত্য কখনো চাপা থাকে না পাপ বাপকেও ছাড়ে মূল কথাটা কি সত্য কখনো চাপা পাপ বাপকেও আরেকবার সত্য কখনো চাপা পাপ বাপকেও
কথা বুঝতেছেন? এইটাই আল্লাহ তাআলা এই আয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এই মেসেজটাই দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। কিছু মানুষ স্বার্থের কারণে শুধু নিজের স্বার্থের কারণে রাতকে দিন বানায় ফেলে, শুধুমাত্র সামান্য কিছু বিনিময়ের কারণে দিনকে রাত বানায় ফেলে, সত্যকে মিথ্যা বানায় ফেলে, মিথ্যাকে সত্য বানায় ফেলে, অল্প কিছু বিনিময়ের কারণে, স্বার্থের কারণে। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝা যায়? এই আয়াতের মেসেজ হলো, বান্দারা তোমরা যদি কখনো সত্যকে গোপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে এই সত্যকে একদিন প্রকাশ করে দেব। আর তুমি যে অন্যায় করেছিলা এই অন্যায়ের শাস্তি জনগণের সম্মুখেই তোমারে দিয়ে দেব। তার মানে দীপ্ত কণ্ঠে আমি বলতে পারি, বাংলাদেশের বিডিআর বিদ্রোহ পিলখানা থেকে শুরু করে শাপলা চত্বরের সেই ঘটনা, শাপলা চত্বর থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর দিন পর্যন্ত কি ঘটেছিল, কি হয়েছিল জাতি সত্য জানতে পারে নাই। তবে অচিরে এমন একটা দিন আসবে ইনশাআল্লাহ এই সত্যকে আল্লাহ প্রকাশ করে দিবেন। আমার ভাইয়েরা, যেদিন বাংলার জাতি, বাংলার জনগণ সত্যটাকে বুঝতে পারবে, সেদিন প্রয়োজন হতে পারে বাঁশের লাঠি নিয়ে এদেশের ইহুদি খ্রিস্টান মুনাফিক দালালদেরকে লাঠি পিটা করে এদেশ থেকে বের করে দেওয়ার জন্য কারা কারা রাজি আছে দুহাত করে দেখাও। বিশ্বনবী মুস্তাফা আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কষ্ট দিয়ে ফেললাম নাকি আমার ভাই? আজ থেকে ৩৫০০ বছর আগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তি ছিলেন যাকে পৃথিবীর সমস্ত জাগতিক ধন সম্পদ আল্লাহ তাআলা তারে দিয়েছিলেন। সমস্যা হচ্ছে নাকি? মুরব্বির কি হয়েছে? বাবাজি বসে যান, বাবাজি বসে যান। খারাপ লাগতেছে কি? সামনে আরো ভালো লাগবে। আজ থেকে ৩৫০০ বছর আগে বনি ইসরাইলের ভিতরে এমন একজন লোক ছিলেন যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত ধন সম্পদ থাকা দরকার, বাড়ি গাড়ি টাকা পয়সা জমা জমি ব্যবসা বাণিজ্য পশু পাখি সব ধন সম্পদ গুলো আল্লাহ তাআলা তারে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সকল ধন সম্পদ দেওয়ার পরেও তার কিসমতে কোনো পুত্র সন্তান দিয়ে দেয় নাই। তবে ওই ব্যক্তির ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পরম সুন্দরী একজন নারী দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পরম সুন্দরী চরিত্রবান মুত্তাকি একজন মেয়ে তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, এই মেয়েটা যখন আস্তে আস্তে করে বড় হয়ে যখন বিবাহ দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে যখন বিয়ের প্রস্তাব আসা শুরু হয়ে গেল, এই লোকটার একজন ভাতিজা ছিল, আপন ভাতিজা, এক যুবক। তার কোনো ধন সম্পদ ছিল না, কোনো খ্যাতি সম্মান ছিল না, চরিত্রহীন লম্পট গাঁজাখোর মদখোর উদ্ভট উশৃঙ্খল একটা ছেলে। এরকম একটা ভাতিজা ছিল। সেই ভাতিজা মনে করল আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে ধন সম্পদ দিয়েছেন,
কোনো পুত্র সন্তান দেয় নাই, একজন কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছেন। যদি আমি আমার চাচাতো বোনটাকে যদি বিয়ে করতে পারি, আমি আমার চাচার সমস্ত ধন সম্পত্তির মালিক হয়ে যাব। এমনটা আমাদের সমাজের ভিতরে হয় না? না হয়? হয় না? চাচার কি নাই? ছেলে নাই। কি নাই? চাচার ছেলে নাই। এখন অন্য চাচাতো ভাইয়েরা মনে করতেছে যেহেতু চাচার অনেক জমা জমি টাকা পয়সা আছে, অযথা বোনটা অন্যের ঘরে গেলেই তো এই জমা জমিগুলো তারাই নিয়ে নেবে, সুতরাং আমরাই বিয়ে করি, আমরাই জমিগুলো নিয়ে নিই। আছে না? আছে না? আছে না? আমি নিজেও বিয়ে পড়াইছি, আপনারা বললে কি না বললে কি। যুবকটি চিন্তা করলাম, যেভাবে বোনকে বিয়ে করার জন্য চতুর্দিক থেকে প্রস্তাব আসতেছে, আমি যদি চাচার সাথে কথা বলে বিষয়টাকে যদি ফাইনাল না করে নেই, তাহলে চাচাতো বোন আমার হাত ছাড়া হয়ে যাবে। যার কারণে কোনো একদিন যুবক চাচার কাছে গিয়ে বললেন, চাচা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানিয়ে দিয়েছেন। চাচা যান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ছেলে দেন নাই, একজন মেয়ে দিয়েছেন। ও চাচা যান, আপনি যদি আপনার ওই কন্যার সাথে আমার বিয়ে দিয়ে দেন, আপনার অনুপস্থিতিতে আপনার সমস্ত ধন সম্পত্তির দেখাশোনা আমি করতে পারবো। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। সুতরাং আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন, আপনার কোনো টেনশন নাই। মতলব ভালো না মতলব খারাপ? চিন্তা ভাবনা ভালো নাকি খারাপ? কথা মনে হয় বোঝেন নাই। চাচা বললেন, ভাতিজারে এটা হয় নাকি? কেমন করে এটা হয়? তুই আমার ভাতিজা হতে পারিস, আমার রক্তের বন্ধনে আবদ্ধ হতে পারিস, কিন্তু তোর সাথে আমার মেয়ের যায় নাকি? আমার মেয়ে হলো নামাজি, আমার মেয়ে হলো চরিত্রবান, মুত্তাকি, খোদাভীরু, সতী সাধবী, পদ্মাশীল একজন মেয়ে, আর তুই হলো মদখোর, গাঁজাখোর, উদ্ভট, শৃঙ্খলা একটা ছেলে। ভাতিজা, কি করে তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি? ভাতিজা শুনে রাখো, প্রয়োজনে কিছু ধন সম্পদের যদি দরকার হয় তোমারে দিয়ে দিব, ব্যবসা বাণিজ্য করার জন্য যদি টাকা পয়সার দরকার হয় তোমারে দিয়ে দেব, কিন্তু আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়া সম্ভব হবে না। ভাতিজা নিরাশ হয়ে চলে এলো। কিছুদিন যাওয়ার পরে চাচাকে পটাইতে পারলো না, এবার চাচাতো বোনকে পটাইতে হবে। এরকম ছেলে আছে না নাই? মেয়েকে পটানোর জন্য রাতের ঘুমকে হারাম করে দেয়। বাবা কাজ করতে দেয় না, রাজমিস্ত্রির কাজ করে, লেবারের কাজ করে, মৌসুমের কাজ করে, টাকা জোগাড় করে মেয়েদেরকে পটানোর জন্য। যুবকটি চিন্তা করলো, চাচাতো বোনকে পড়াতে হবে। যার কারণে কোন একদিন চাচাতো বোনের জন্য তেঁতুলের আচার নিয়ে এসে দেয়, ফুচকা কিনে নিয়ে এসে দেয়, ঝালমুড়ি কিনে নিয়ে এসে দেয়, 3 পিস কিনে নিয়ে এসে দেয়, মোবাইলের ভিতরে সুন্দর করে লোডটা দিয়ে দেয়, যা লাগে তাই দিয়ে দেয়। এভাবে চলার পরে একদিন ভাই বলল, বোন আমার, ও কলিজার টুকরা বোন, তুমি কি জানো আমি কেন তোমাকে ফুচকা খাওয়াই, কেন তোমাকে ঝালমুড়ি খাওয়াই, কেন তোমাকে রুমাল উপহার দেই, আংটি কেন উপহার দেই? বোন বলল, না জানি না, কি করে জানবো, তুই তো ভাই হিসাবে দেশ, এইটাই তো কথা কয়। ভাই বলল, না রে বোন, বিষয়টা এমন নয়, বরংস বিষয়টা হলো আমি তোর প্রেমের ভিতরে পড়ে গেছি, তোর ভালোবাসার ভিতরে হাবুডুবু খেয়েছি রে বোন।
বোন তুই ছাড়া আমি বাঁচতে পারবো না, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, শয়নের স্বপ্ন আমি তোরে দেখি, আমি চাই আমি তোকে বিয়ে করে বাকি জীবনটা পৃথিবীতে কাটাই দিতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, কথা বুঝতেছেন? তোমাকে বিয়ে করতে চাই, আমার এখানে ডিস্টার্ব করা যাবে না, মসজিদের মতো সুন্দর পরিবেশে কথা শুনতে হবে, কুরআনুল কারীমের কথা বলার সময় ডিস্টার্ব করা যাবে না। বোন রে আমি তোকে বিয়ে করতে চাই, তোকে বিয়ে করতে চাই। বোন বলল ভাই আমার, আমাকে তুই বিয়ে করবি, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আমার বাবা আছে, আমার চাচা আছে, আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ানের কাছে যাও, আমার বাবার কাছে যাও, যদি আমার বাবা রাজি হয়ে যায় আমার কোনো আপত্তি নেই, আমি বিয়েতে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। এমন মেয়ে আমাদের সমাজে কম না বেশি? এমন মেয়ে আমাদের সমাজে কম না বেশি? চরিত্রবান, মুত্তাকি, পরহেজগার, নামাজি, পর্দানিশী মেয়ে আমাদের সমাজে হাতে গোনা 2-4 জন ছাড়া নাই। অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, নির্লজ্জ, বেলেহাজ মহিলা দিয়ে সমাজটা ভরে গেছে। কি ওয়াজ করবেন? ওয়াজ করে কোনো কাজ হবে না। ঘুরে দেখবেন যেই আর সেই, চরিত্রের কোনো পরিবর্তন নাই। বর্তমান সময়ে এসে আমাদের সমাজের মা বোনেরা, নারীরা যেভাবে নির্লজ্জ, বেহায়া হয়ে যাচ্ছে, এটার জন্য যদি এদেশের মাদ্রাসার হুজুরেরা, মসজিদের খতিবেরা, মসজিদের ইমামেরা, পীর সাহেবেরা, তাবলীগ জামাতের ভাইয়েরা, মাদ্রাসার সুপার প্রিন্সিপালেরা যদি, আলেম সমাজ যদি সোচ্চার না হয়, তাহলে সামনে মা বোনের অবস্থা কি হবে অকল্পনীয়, মানুষ ভাবতে পারবে না। ইমাম সাহেব, আপনি যদি এখন এই নারীদের অবাধ চলার বিরুদ্ধে যদি সক্রিয় ভূমিকা না পালন করেন, তাহলে দেখবেন এমন একটা দিন আসবে আপনার মেয়ে, ইমাম সাহেব, আপনার মেয়ে 3 মাসের প্রেগনেন্ট হয়ে আপনার কাছে দাঁড়াবে। পীর সাহেব, আপনি যদি এই মহিলাদের অবাধ চলাফেরার বিরুদ্ধে যদি বলিষ্ঠ ভূমিকা না রাখতে পারেন, এমন একদিন অচিরেই আসবে আপনার খানকার পিছনে মেয়ের অবাধ চলাফেরা করবে, জেনাবে বিচার করবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার সুপার সাহেব, আপনারা যদি এই মেয়েদেরকে রোধ করতে না পারেন, প্রতিবাদ যদি না করতে পারেন, তাহলে এমন একটা সময় আসবে আপনার মাদ্রাসার ভিতরে আপনার ছাত্র ছাত্রীরা জেনা করবে, ব্যভিচার করবে, মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার পরেও আপনি কিচ্ছুই বলতে পারবেন না। সুতরাং সমাজটাকে, নারীদের অবাধ চলাফেরাকে, নারীদের অবাধ চলাফেরাকে বন্ধ করে দিয়ে, অন্ধকারকে দূরীভূত করে দিয়ে এই সমাজকে আলোকিত সমাজ বানার দরকার আছে না নাই? এটা নিশ্চিত মানুষের মন গড়া মতদর্শ দিয়ে, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে কঠিন কালেও পৃথিবীর কোন ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সমাজ থেকে সমস্ত অসঙ্গতি, সমস্ত বিভেদ, অশান্তি, অন্ধকারগুলোকে দূরীভূত করতে হলে অবশ্যই সমাজের ভিতরে, জমিনের ভিতরে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমাজকে, আগামী সমাজকে সুন্দর সমাজ, কোরআনের সমাজ গড়ার জন্য কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো মাশাআল্লাহ, সবখানে জালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মেয়েটা বলল, ভাই আমার, দুঃখিত, তোমার প্রস্তাবে রাজি হতে পারলাম না। আমাকে যদি বিয়ে করতে তুমি যদি চাও,
আমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে দাও, বাবা যদি রাজি হয়ে যায় আমার কোনো আপত্তি হবে না। ছেলেটা বুঝতে পারলো চাচাকে রাজি করাইতে পারলাম না, চাচাতো বোনটাকেও রাজি করাইতে পারলাম না, যার কারণে এই যুবক সিদ্ধান্ত নিল যে কোনোভাবেই যদি আমি চাচাকে যদি দুনিয়া থেকে সরাই ফেলতে পারি তাহলে চাচাতো বোনকে বিয়ে করা আমার জন্য সহজ হয়ে যাবে। যার কারণে একদিন ভাতিজা চাচাকে গিয়ে বলল, চাচা যান, ওই যে পাশের গ্রামে যে বাজারটা আছে সেই বাজারের ভিতরে কিছু ব্যবসায়ী লোক এসেছে, আমার কিছু খাদ্য সদাই কেনা দরকার, আমার কিছু কাপড় চোপড় কেনা দরকার, কিন্তু ওই লোকগুলো আমাকে চেনে না, ওই লোকগুলো আমাকে জানে না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কেমনে করে বাকি তাদের কাছে নেই, তারা তো আমাকে বাকি দেবে না। চাচা আপনি সম্মানিত একজন মানুষ, টাকা পয়সালা একজন মানুষ, আপনি যদি দোকানদারের সাথে একটু কথা বলে দেন আপনার ওসিলায় দোকানদারগুলো আমাকে বাকি দিয়ে দেবে। এমনটা আমাদের সমাজে হয় না? হয়। এমনও যুবক আছে, সোনার ছেলে, হোটেলে গিয়ে প্রতিদিন যায়, যা ইচ্ছা খায় কিন্তু বিল দেয় না। হোটেলের মালিক চাচা চিন্তা করছে এরপরে আসলে তোরে আর খাওয়াবো না। পরে ওই সোনার ছেলেরা চলে গেছে সেখানে, চাচা খিচুড়ি দাও, বলছে না আজকে তোমার জন্য খিচুড়ি নাই। যে কেন? কয় তোমারে এই এতদিনের টাকা পাই, একটা টাকাও দাও না, শুধু আসো আর খাও, আজকে তোমারে দিতে পারবো না। চাচা তো ক্ষমতা তো আছে না, সোনার ছেলেদের ক্ষমতা আছে না, চেয়ার দিয়ে চাচারে পিটান শুরু করে দিছে। চাচাও দিব্যি নেছে, চেয়ারের পিটন খেয়ে রক্তাক্ত হবো, তবু তোদের মতো জানোয়ারদেরকে আর বাকি খাওয়াবো না। তোদের হাতে মাইর খাবো কিন্তু তোমাদেরকে বাকি খাওয়াবো না। কথা বুঝতেছেন? সমাজের লোকেদেরকে আর বিশ্বাস করেন, সমাজের কোন শ্রেণীর মানুষ এদেরকে আর বিশ্বাসই করে না। যুবক বলল, চাচা যান আপনি একটু সুপারিশ করে দিলে আমি বাকি পেয়ে যাব। চাচা চিন্তা করলো, ভাতিজা আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, বিয়ে দিতে চাই নাই, হয়তো মন খারাপ করেছে, যদি একটু সুপারিশ করে তাকে যদি বাকি নেওয়ার ব্যবস্থা করে দিতে পারি মনটা ভালো হয়ে যেতে পারে। যার কারণে সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হলো, চাচা ভাতিজা মিলে বাজারে চলে গেল, কেনাকাটা করলো। রাত যখন গভীর হয়ে গেল বাজার থেকে তারা ফেরা শুরু করে দিল। যখন রাস্তার এমন একটা নিঝুম পাতার জনহীন জায়গায় যখন চাচা ভাতিজা চলে এসেছে, এই দিকে লোক দেখা যায় না, ওই দিকেও লোক দেখা যায় না। ভাতিজা পেছন থেকে চাদরের নিচ থেকে লুকানো ছুরিটা বের করে চাচার গলার ভিতরে লাগাই দিয়ে চাচাকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিল। চাচা দুনিয়া থেকে চলে গেল, লাশটাকে কাঁধের উপরে তুলে নিল। যেখানে হত্যা করেছে সেখান থেকে পাশের একটা গ্রামে গিয়ে একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কোন রাজনীতির ধার ধারে না, কোন দলের ধার ধারে না, সাধারণ সহজ সরল একজন মানুষের বাড়ির পেছনে একটা জঙ্গলের একটা ঝোপের কাছে লাশটারে রেখে এলো। রাত গভীর থেকে গভীর হয়ে গেল, মেয়ে ঘুমোতে পারে না। মেয়ে চিন্তা করে হারে, আজকে কেন আমার বাবা ফিরে এলো না, রাত হয়ে গেল কেন আমি আমার বাবার সাথে খাইতে পারলাম না, আমার বাবা তো আজকে আমার মাথার উপরে হাত বুলাই দিল না। রাত অতিবাহিত হয়ে গেল, পরের দিন সূর্য উঠে গেল, দিন প্রস্ফুটিত হওয়া শুরু হয়ে গেল, আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বাবা তো বাড়িতে ফিরে এলো না। মেয়ে পাশের চাচার কাছে যায়, চাচা আমার বাবারে আপনি দেখেছেন নাকি? পাশের দাদার কাছে যায়, বলে দাদা আমার বাবারে দেখেছেন নাকি? কালকে বের হয়ে গেছে, সারা রাত চলে গেছে, এখন পর্যন্ত আমার বাবা আমার বাড়িতে ফিরে আসলো না। বাবাকে খুঁজে পাওয়া যায় না, কেউ কোনো কিছুই বলতে পারে না। কান্নাকাটি শুরু হয়ে গেল। ভাই দৌড়ে বের হয়ে এসে বলতেছে, বোন আমার কি হয়েছে, কান্নাকাটি করছো কেন?
বোনটা বলল, ভাই আমার বাবা কালকে সন্ধ্যার সময় বাজারের দিকে বের হয়ে গেছে, কিন্তু সারা রাত চলে গেছে, বাবা আমার ফিরে আসে নাই। ভাই আমার বাবা কেন ফিরে আসলো না, কি হয়েছে আমি তো জানি না। ভাইটা বলল, বোন আমার চিন্তা করিস না, টেনশন করিস না, আমার সাথে আয়। বাবা কোথায় আছে, চাচা কোথায় আছে, দুজনে খুঁজে খুঁজে তারে বের করি। পাশের জঙ্গলে যায়, পাট খেতে যায়, গম খেতে যায়, সরিষার খেতে যায়, ব্রিজের তলে যায়, নদীর পানি খোঁজে, পুকুরের পানির ভিতরে খোঁজে, কোথাও চাচাকে পাওয়া যায় না। শেষ পর্যন্ত সকল জঙ্গলগুলো তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে যুবক ওই যে বাড়ির পেছনে জঙ্গলে ঝোপঝাড়ের ভিতরে চাচার লাশটা রেখে দিয়েছে। যুবক তার বোনটাকে নিয়ে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের ঝোপের কাছে চলে এসেছে। মেয়েটি বাবাকে দেখা মাত্রই চিৎকার দিয়ে ডুকরে ডুকরে চিৎকার দিয়ে দৌড়ায় গিয়ে বাবার লাশটাকে ধরিয়ে বলে, বাবা ও বাবা তোমার কি হয়েছে, কি হয়েছে তোমার, এখানে পড়ে আছো কেন, কেন কথা বলো না, রক্তাক্ত হয়ে গেল কেন? বাবা গো কে কাজটা করলো, কে তোমাকে দুনিয়া থেকে তুলে দিল গো বাবা, কি অপরাধে তুমি চলে গেলা, কি অপরাধে তোমাকে দুনিয়া থেকে তারা উঠাই দিল? মেয়েটা ডুকরে ডুকরে হাউমাউ করে কাঁদে। মেয়েটা বুঝতে পারলো না কি কারণে তার বাবাকে তারা হত্যা করেছে। আজও পৃথিবীতে শত শত বাবাকে গুম করা হলো, পৃথিবীতে শত শত বাবাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হলো, শত শত সন্তানের বাবাকে খুন করে ইতিম বানায় দেওয়া হলো। এই সমস্ত ইতিমদের কান্না আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়, কিন্তু কখনোই কখনোই আমাদের সাধারণ মানুষের কান পর্যন্ত পৌঁছায় না। আহা, যারা বাবাকে হারিয়েছে, যারা বাবাকে হারিয়েছে তারাই জানে বাবা হারানো। কথা বলে, বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মারহাবা বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে।
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা যারা বাবাকে হারিয়েছে এরাই জানে বাবা হারার যন্ত্রণা কত বেশি আহ আহ। আর যাদের বাবা বেঁচে আছে মা বেঁচে আছে খারাপ করলো নাকি যে হুজুর শুধু বাবার গান গাইলো বাবার কথা বললো আমাদের তো কথা বললো মন খারাপ করতে পারে তাই না মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মাগো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী অনাদরে কাটে মাগো আমারে জীবন ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন আছে না মা চলে গেছে বাবা আর একজনকে নিয়ে সুখে আছে সন্তানের খোঁজ খবর অনাদরে কাটে মাগো আমারে জীবন ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত বাবা মাকে জান্নাতবাসী করুক জোরে কোন আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে শুনেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন বোন যখন তার বাবাকে পেয়ে গেল বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল এই দৃশ্য দেখার পরে এই যুবকটা চাচাকে দেখার সাথে সাথে যুবকটাও হাউমাউ করে কান্না শুরু করে দিল মুফাসসির کرام বলেছেন এত জোরে কান্নাকাটি শুরু করে দিল মাথা চুলগুলো টানা শুরু করে দিল যুবক বুকের ভিতরে চাপড়া শুরু করে দিল কাপড় চোপড় গুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা শুরু করে দিল বুঝাইতে লাগলো বোন আমার চাচাকেও হারিও আমি বড় শোকাহত চাচাকে নিল
বাসায় চলে গেল, দাফন করা হলো, কাফনের কাপড় পরিয়ে দাফন করে দেওয়া হলো। কিছুদিন যাওয়ার পরে ভাই বলতেছে, বোন আমার বোন, তুই আমার বোন, আমি তোর ভাই, পৃথিবীতে তুই ছাড়া আর আমার কেউ নাই। বোন আমার, চল এখন বিয়ে করে নেই, বিয়ে করে ঘর সংসার করা শুরু করে দেই। বোন বলল, ভাই আমার শোনো, বাবা বেঁচে থাকতে তুমি প্রস্তাব দিয়েছিলা, তোমার প্রস্তাবে রাজি হই নাই, আজও তোমার প্রস্তাবে রাজি হব না, তবে একটা শর্ত আছে, একটা কন্ডিশন আছে। যদি এই কন্ডিশন তুই মানতে পারো তাহলে আমি তোমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাব। ভাইটা বলল, কি তোমার কন্ডিশন, কি তোমার শর্ত বলো। বোনটা বলল, ভাই আমার বাবাকে কে হত্যা করেছে, কারা আমার বাবাকে হত্যা করলো, কি কারণে হত্যা করলো, যদি প্রকৃত হত্যাকারীকে তুমি খুঁজে বের না করতে পারো, যদি প্রকৃত হত্যাকারীকে শাস্তি প্রদান না করতে পারো, যতদিন পর্যন্ত এটা উদ্ঘাটন করতে পারবে না, ততদিন পর্যন্ত তোমার সাথে আমার বিয়ে করা সম্ভব হবে না। বোনকে বিয়ে করার জন্য যুবক চলে গেল ওই গ্রামে, যেই গ্রামে লাশ পাওয়া গিয়েছে। কথা বুঝতেছেন? ওই গ্রামের নেতা মাতাব্বরদেরকে বলল, নেতারা শোনো, আমার চাচা সম্ভ্রান্ত একজন মানুষ, টাকা পয়সা ধন সম্পদ ছাড়ি একজন মানুষ। আমার চাচার একজন মেয়ে ছিল, একজন সুন্দর কন্যা ছিল। তোমাদের গ্রামের যুবকেরা আমার চাচাতো বোনকে বিয়ে করার জন্য শত্রুতা করে আমার চাচাকে দুনিয়া থেকে পাঠাই দিয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত তোমরা যদি আমার চাচার হত্যাকাণ্ডের যদি বিচার না করে দাও, প্রকৃত অপরাধীকে যদি আমার কাছে ধরে না দাও, তোমাদেরকে ফেরাউনের মামলা, তোমরা যদি প্রকৃত হত্যাকারীকে যদি আমার কাছে ধরে না দাও, তাকে যদি খুঁজে বের করে শাস্তি না দাও, তাহলে জেনে রাখো আমি ফেরাউনের দরবারে গিয়ে তোমাদের সবার বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে দেব। কি মামলা দেবে? জোরে কোন, কি মামলা? গায়েবী মামলা। গায়েবী মামলাতে কি মামলা জানেন? গায়েবী মামলা জানেন? গায়েবী মামলা হচ্ছে এই মামলার বাদী যে পুলিশ, ও জানে না ঘটনা কি, যারে ধরতেছে ও জানে না আমারে ধরলো কি কারণে। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, বিছানায় ঘুমাইতেছেন, বাজারে কোথাও দাঁড়িয়ে আছেন, আপনাকে যদি একটু পছন্দ হয় এসে বলবে যে থানার বস ডাকতেছে, শুধু একটু দেখা করে আসবেন। এই যে আপনি গেলেন, কবে যে ফিরে আসবেন এটার কোন নিশ্চয়তা, এটা হলো গায়েবী মামলা। যার আসামি থাকে 2-4 জন, তারপরে থাকে অজ্ঞাত, মানে যারে ধরবে সেই ওই মামলার আসামি। এরকম মামলা আছে না নাই? তোমাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়া দেব। লোকেরা মুসিবতে পড়ে গেল, ভয় আছে না নাই? লাশ খুঁজে পাওয়া গেছে, ভয় আছে না নাই? সমাজের নেতারা চিন্তা করলো, যদি ফেরাউনের দরবারে গায়েবী মামলা হয়ে যায় তাহলে শেষ হয়ে যাব। মামলা যদি 2 পক্ষের হয়ে যায়, এই পক্ষেরও টাকা যায়, ওই পক্ষেরও টাকা যায়, মাঝ থেকে সরকার উকিল তাজা হয়ে যায়। মামলা যদি হয়ে যায় মুসিবত হয়ে যাবে। সমাজের নেতারা, সম্মানিত ব্যক্তিবর্গরা সিদ্ধান্ত নিল, কোনোভাবেই মামলা হতে দেওয়া যাবে না, আমাদেরকে নিজেরাই নিজেদেরকে সংশোধন করতে হবে। চেষ্টা করল, হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু পারে না। দিন যত যায় ঝগড়া বাড়ে। এই গ্রামের মানুষ ওই গ্রামে গেলে তারে আটকায় দেয়, ওই গ্রামের মানুষ এই গ্রামে গেলে তারে আটকায় দেয়। এর ছেলেরা ওই ছেলেকে আটকায় দেয়, এই গ্রামের সন্তানদেরকে ওই গ্রামের সন্তানের আটকায় দেয়। মহিলা গেলে মহিলাদেরকে ধরে আটকায় দেয়। মারামারি লাগে, হানাহানি লাগে, কাটাকাটি লাগে, পেট্রোল বোমা হয়, অগ্নি সন্ত্রাস হয়ে যায়। যত দিন যায় তত গোলা বারুদ বেড়ে যায়, সংঘাত শুরু হয়ে গেল। সমাজপতিরা, সমাজের সম্মানিত ব্যক্তিরা চিন্তা করলো, সমাজ
সংশোধন করার জন্য, বিবাদ নিষ্পত্তি করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু বিবাদ নিষ্পত্তি হয় না, বরং বেড়ে যায়। জাতি দিন দিন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কথা বুঝতেছেন? সমাজের সম্মানিত ব্যক্তিরা, বিশিষ্ট ব্যক্তিরা চিন্তা করলো, না না, এভাবে আর হবে না, চলো আমরা সবাই মুসা আলাইহিস সালামের কাছে চলে যাই। মুসা আলাইহিস সালাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, উনি তো আমাদের পয়গম্বর। চলো আমরা সবাই বিষয়টাকে মীমাংসা করার জন্য মুসা আলাইহিস সালামের কাছে যাই। উনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে সুন্দর একটা সমাধান আমাকে দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজের সম্মানিত ব্যক্তিরা মুসা আলাইহিস সালামের কাছে চলে এলো। আসার পরে বলল, মুসা রে, ও মুসা, আমাদের সমাজের ভিতরে একটা হত্যাকাণ্ড ঘটেছে। কে মেরেছে আমরা জানি না, খুঁজে খুঁজে হয়রান পেরেশান হয়ে গেলাম, জাতিকে বিভক্ত করে ফেললাম, অগ্নি সন্ত্রাস পেট্রোল বোমা বাড়াই ফেললাম, মীমাংসা করতে পারলাম না, জাতি বিভক্ত হয়ে গেল, ঝগড়া বিবাদ চরমে বেড়ে গেল। মুসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য তুমি তোমার রব্বে কারিমের কাছে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, তোমার রবের কাছ থেকে জেনে নিয়ে আসো ওই ব্যক্তিকে কে হত্যা করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, জাতির সম্মানিত লোকেরা, আজকে রাতে তোমরা বাড়ির ভিতরে ফিরে যাও। আগামীকাল সকালবেলা তুর পর্বতে গিয়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো, কথা বলে এসে তোমাদেরকে জানাই দেবো কে হত্যা করেছে। সুবহানাল্লাহ কোন। সকালবেলা হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল ধরনের কথা বলার পর বললেন, রব্বে কারীম, তুমি তো ভালো করে জানো, সব বোঝো, তারপরে তোমার একটু বলি, রব্বে কারীম, আমার গ্রামের ভিতরে একটা হত্যাকাণ্ড ঘটেছে। জাতির সম্মানিত ব্যক্তিরা আমার কাছে এসেছিল, কে হত্যা করেছে? ওগো মালিক, তুমি একটু বলে দাও ওই ব্যক্তির হত্যাকারীকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ও মুসা, আমি জানি ওই ব্যক্তিকে হত্যা করেছে কে। সুবহানাল্লাহ কোন। চাইলেই তোমাকে বলে দিতে পারি, কিন্তু তোমাকে আমি বলে দিব না, বরঞ্চ তোমার একটা কাজ দিব আমি। ওই কাজটা সমাজের লোকদেরকে, ওই কাজটা যদি বাস্তবায়ন তুমি করে ফেলো, তাহলে ওই কাজের মাধ্যমে জাতি জেনে যাবে ওই ব্যক্তিকে হত্যা করেছে কে। হযরতে মুসা আলাইহিস সালাম বাড়িতে ফিরে এলেন। পরের দিন সকালবেলা জাতির সম্মানিত বিবেকবান মুরব্বী লোকেরা যখন মুসা আলাইহিস সালামের কাছে চলে এলো, জানতে চাইলো, মুসা, তোমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কে হত্যা করেছে, একটু আমাদেরকে বলো, আমরা শুনি। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ওই জাতির সম্মানিত লোকদেরকে কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আমার জাতির লোকেরা শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও আমার জাতির লোকেরা, সম্মানিত বিবেকবান লোকেরা, আপনারা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন একটা গরু জবাই করার জন্য। সুবহানাল্লাহ কোন। একটা গরু জবাই করার জন্য তোমাদেরকে আদেশ করেছেন। একটা গরু তোমাদেরকে জবাই করার জন্য আদেশ করেছে। কি করার জন্য? সবাই বলেন,
গরু জবাই করে কি করবা? এই গরু জবাই করার পরে গরুকে যেই জায়গায় জবাই করা হয়েছে ওই জায়গা থেকে রগের পাশ থেকে একটা গোস্ত, অনেক মুফাসসিরে কেরাম বলেছেন হাড়, এই গোস্তর টুকরা অথবা হাড় দিয়ে মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে এই গোস্তর টুকরাটা মৃত ব্যক্তিকে যেই জায়গায় চাকু চালিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় ছুঁয়ে দিলে, স্পর্শ করলে, বুলিয়ে দিলে মৃত ব্যক্তিটা আল্লাহর আদেশ ক্রমে জিন্দা হয়ে বলে দেবে তাকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। সত্য কখনো চাপা, যেরকম সত্য কখনো চাপা, পাপ বাপকেও। আমার ভাইয়েরা, সত্যকে উদ্ঘাটন করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্ষণকারী ছিলেন না, উনি যে দুশ্চরিত্রের ব্যক্তি নন, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা 7 মাসের শিশুকে দিয়ে কথা বলিয়েছেন। সত্যকে উদ্ঘাটন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের সন্তানকে দিয়ে কথা বলিয়েছেন। জাতির সামনে সত্যকে উদ্ঘাটন করার জন্য কবর থেকে মৃত ব্যক্তিকে জিন্দা করে সত্যকে প্রকাশ করিয়ে দিয়েছেন। সত্যকে প্রকাশ করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি, রাজাকার নন, ধর্ষক নন, দুশ্চরিত্রের নন, এটা প্রমাণ করার জন্য একজন হিন্দু সুখরঞ্জন বালি একজন হিন্দুর মুখ দিয়ে জাতির সামনে শাহাদা করে দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার নন, ধর্ষক নন। আল্লাহ তাআলা সত্যকে উদ্ঘাটন করার জন্য যেভাবে উদ্ঘাটন করা দরকার সেভাবেই করবেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার জাতির লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গরু জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন, সুতরাং তোমরা একটা গরু জবাই করো। জাতির লোকেরা বলল, মূসা রে, সমাজের সম্মানিত ব্যক্তিগুলো তোমার কাছে সমাধানের জন্য আমরা এসেছি, এজন্য কি তুমি আমাদের সাথে তামাশা করো? আমাদের সাথে কি তুমি ঠাট্টা বিদ্রুপ করো, হাসি মস্কারি করো? কথা বোঝেন নাই? গরু জবাই করে সেই গরুর গোশত মৃত ব্যক্তিকে ছুঁয়ে দিলে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে, এটা কেউ কোনো পাগলে বিশ্বাস করবে? অনেক কেচ্চা কাহিনী শুনেছি, 7 রাজার ধন, আরো কত রূপকথার গল্প কাহিনী শুনেছি। তোমার এই গল্পটা তো রূপকথার গল্প কাহিনী হার মানায় দেয়। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আমার জাতির লোকেরা শোনো, একজন নবী কখনোই জাতির সাথে মিথ্যা কথা বলতে পারে? একজন নবী কখনোই জাতির সাথে তামাশা করতে পারে? একজন নবী কখনোই মানুষের সাথে মূর্খতার মতো আচরণ করতে পারে? একজন নবীর পক্ষে সম্ভব নয় মিথ্যা কথা বলা, একজন নবীর পক্ষে সম্ভব নয় অজ্ঞতার মতো কথা বলা, একজন নবীর পক্ষে সম্ভব নয় মূর্খতার মতো কথা বলা। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও আমার জাতির লোকেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত অজ্ঞতা, সমস্ত মূর্খতা থেকে আমি রব্বে কারিমের কাছে আশ্রয় প্রার্থনা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের সাথে আমি কোনো হাসি ঠাট্টা করার জন্য কথা বলি না, তোমাদের সাথে মস্কারি করার জন্য কথা বলি নাই। সম্মানিত ব্যক্তিরা বুঝতে পারলো না, ঠিক আছে, তাহলে গরু কিনতে হবে, গরু জোগাড় করতে হবে, কথা কয় না। নবীরা যেহেতু কোনো হাসি মস্কারি করে কথা বলে না, ঠাট্টা বিদ্রুপ করে কথা বলে না, সুতরাং গরু কিনতে হবে। তারা বুঝতে পারলো মূসার কথা মানতে হবে। সমাজের লোকেরা বলল, মূসা উদউ লানা রাব্বাক,
ইউবাইয়িন লানা মা হিয়া। সমাজের সম্মানিত ব্যক্তিরা বলল, মূসা রে, গরু তো জবাই করতে হবে, তাহলে তোমার রব্বে কারিমের কাছে জিজ্ঞাসা করো। উদউ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা হিয়া। যেই গরুটা আমরা জবাই করব সেই গরুটা কেমন হবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই গরুটা দেখতে কেমন হবে সেই গরুটা তোমার রবের কাছ থেকে জেনে নাও। মূসা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিকরা আওয়ানুন বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। মূসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা শোনো, এই গরুটা কম বয়সের গরু হবে না, আবার অনেক বেশি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে এমন গরু হবে না, বরং তো মাঝ বয়সের একটা গরু হবে। সুবহানাল্লাহ কোন। মাঝ বয়সের একটা গরু হবে, মাঝ বয়সের একটা গরু হবে। ফাফআলু মা তু'মারুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গরু জবাই করার কথা বলেছেন, সুতরাং তোমরা গরু জবাই করো। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কথা কি বুঝতেছেন? জাতির লোকেরা আবার কিছুক্ষণ পরে বলল, মূসা রে, উদউ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা লাউনুহা। মূসা, গরু দেখতে তো লাল বর্ণের হয়, সাদা রঙের হয়, গরু দেখতে কালো বর্ণের হয়, ধূসর বর্ণের হয়, পাকড়া বর্ণের হয়, চক্রা বক্রা হয়ে যায়। মূসা রে, তুমি তোমার রবের কাছ থেকে জেনে নাও গরুটা কোন রঙের হবে। সুবহানাল্লাহ কোন। গরুটা কোন রঙের হবে এটা তোমার রব্বে কারিমের কাছ থেকে তুমি জেনে নাও। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহা বাকরাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, গরুটা হবে গাঢ় পীত বর্ণের, উজ্জ্বল হলুদ বর্ণের। সুবহানাল্লাহ কোন। গাঢ় পীত বর্ণের, উজ্জ্বল হলুদ বর্ণের গরু হবে। কি হবে? উজ্জ্বল বর্ণের, হলুদ রঙের উজ্জ্বল বর্ণের গরু হবে। গরুটার কালার, রং এমন হবে যখন মানুষ সেই গরুটা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে যেন মানুষের দৃষ্টি জড়িয়ে যায়। গরুটার রংটা হবে গাঢ় পীত বর্ণের, উজ্জ্বল হলুদ বর্ণের। এত সুন্দর একটা উজ্জ্বল রঙের এই গাভী হবে, মানুষ যেন গরুটাকে দেখার সাথে সাথেই গরুর প্রতি প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত জন্মে যায়। এমন গরু সমাজে আছে না নাই? এটা দিয়ে মানুষ আদর যত্ন করার জন্য গরুটা পালে। কিছু গরু আছে দেখবেন, দেখলে মহব্বত লাগে, মাথাটা একটু বুলাই দেই, গলাটা একটু বুলাই দেই, পিঠটা একটু বুলাই দেই, এরকম মন চায় না? আমার ভাই, একটা বিষয় বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা গরু জবাই করো। কি জবাই করো? গরু জবাই করো। গরু একটা নিয়ে এসে জবাই করলেই হয়ে যায়, তাই না? কথা কি বুঝতেছেন? এখন এই গরুটা হেঁটে হেঁটে গোয়ালে যাইতে পারুক আর না পারুক, ও আল্লাহ বলছে গরু, গরু হইলেই হেনা। কথা কি বুঝতেন? কি তো একটা গরু হইলে নিয়ে এসে জবাই করলেই আল্লাহর আদেশটা পালন হয়ে যায়। কিন্তু বানি ইসরাইলদের স্বভাব ছিল, এরা ইনিয়ে বিনিয়ে নবীকে প্রশ্ন করত, আর চেষ্টা ছিল তাদেরকে, নবীদেরকে বিপদে ফেলার। জানার কোনো চেষ্টা ছিল না। আমাদের সমাজে এরকম সুন্দর চরিত্রের মানুষ আছে, যারা হুজুরদেরকে বারবার প্রশ্ন করে জানার জন্য না, হুজুরদেরকে বিপদে ফেলার জন্য। আমাদের সমাজে এমনও লোক আছে যারা হুজুরদেরকে বিভ্রান্ত করার জন্য অনর্থক ভাবে, কোনো কারণ ছাড়াই, মুফতি আমির হামজা যখন 3 বছর জেল থেকে বের হয়ে এসে কোরআনের কথা শুরু করে দিল, ইনিয়ে বিনিয়ে যেখানে সেখানে মুফতি আমির হামজার কোরআনের মাহফিলকে নষ্ট করে দেওয়া হচ্ছে বিপদে ফেলার জন্য। উদ্দেশ্য কি? কথা কয় না।
বিপদে ফেলার জন্য। এরা আলেমদেরকে বারবার প্রশ্ন করবে, বিভিন্ন ভাবে বিঘ্ন তৈরি করবে বিপদে ফেলার জন্য। এটা বনী ইসরাইলের চরিত্র। কার চরিত্র? বনী ইসরাইলের চরিত্র। এরকম স্বভাব যদি কারো চরিত্রে থাকে হেফাজত করে নিবেন, বলেন আমিন। এরা একবার এসে জিজ্ঞাসা করতেছে গরুটা কেমন হবে, গরুটার রং কি, কথা বুঝতেছেন? আবার কিছুক্ষণ পরে এসে বনী ইসরাইলের লোকেরা বলল উদউ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা হিয়া। ও মূসা তোমার রবের কাছ থেকে তুমি জেনে নাও গরুটা আর কেমন হবে। ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, আমাদের কাছে সব গরু তো সমান। মূসা রে, সব গরু তো আমাদের কাছে সমান মনে হয়, আর একটু আলামত, আর একটু চিহ্ন, আর একটু নিদর্শন তুমি রবের কাছ থেকে বলে নাও। যেই চিহ্নটা বললে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এবার এই গরুটাই আমাদেরকে কিনতে হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহা বাকারাতুন লাযালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাশকিয়াল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। হযরত মূসা আলাইহিস সালাম বলেন ইন্নাহা বাকারাতুন লাযালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস। মূসা আলাইহিস সালাম বললেন আমার জাতির সম্মানিত বিবেকবান লোকেরা তো আপনারা শুনে নেন, গরুটা এমন হবে যেই গরু দিয়ে হাল চাষ করা হয় না। সুবহানাল্লাহ। যেই গরু দিয়ে মাটি চাষ করা হয় নাই, পানি সেচ দেওয়া হয় নাই, যেই গরু দিয়ে পাবলিক কাজ কাম করে নেয় না, বরংস আরাম তৃপ্তি প্রেম ভালোবাসা মহব্বতের কারণে যে গরুটা লালন পালন করে সেই গরুটাই তোমাদেরকে নিতে হবে। জাতির সম্মানিত লোকেরা বলল আল আনজিতা বিল হক। মুসারে বাস হয়ে গেছে। কি হয়ে গেছে? গরু কেমন গরু লাগবে তোমাকে আর বলতে হবে না, এবার হয়ে গেছে। সমাজের লোকেরা, সমাজপতিরা ফিরে এলো, লোকদেরকে বলতেছে গরু লাগবে, গরু কি লাগবে? সবাই কোন কি লাগবে? গরু লাগবে, গরু। এই বর্ণের একজন গরু লাগবে। তামাম মিশরকে খোঁজা শুরু হয়ে গেল, তন্ন তন্ন হয়ে গেল, কোথাও গরু খুঁজে পাওয়া যায় না, কোথাও গরু খুঁজে পাওয়া যায় না। লোকেরা বিরক্ত হয়ে মুসা আলাইহিস সালামকে এসে বলে মুসা রে, কেমন গরুর কথা বললাম, আমরা গরু খুঁজে পাই না। দোষটা কি মুসার নাকি? গরু তো প্রথমে নিয়ে এসে জব করলে হয়ে যাইতো। এরা যত প্রশ্ন করছে শর্ত তত বাড়ছে না কমছে। আজকে গোটা বাংলাদেশ কেউ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, কেউ তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে, কেউ নির্বাচনের পক্ষে, কেউ নির্বাচনের বিপক্ষে। তাল বাহনা করে একটা নির্বাচন হয়ে গেছে, কিন্তু বলেন তো গ্রুপিং দলাদলি বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? বাংলাদেশের সমস্ত মানুষ কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করেন। জাতি আজকে দুই দলে বিভক্ত হয়ে গেছে। দ্বন্দ্ব সংঘাত বাড়ছে না কমছে? যত সত্য আরোপ করা হবে মীমাংসার জন্য, সান্ত্বনার জন্য, সমঝোতার জন্য, জনগণের কল্যাণের জন্য যত সত্য আরোপ করা হবে, যত প্রশ্ন করা হবে, এদেশের সমস্যা সমাধান করা তত কঠিন হয়ে যাবে। এদেশের বুদ্ধিজীবীদের দাম বেড়ে যাবে। কার দাম বেড়ে যাবে? বুদ্ধিজীবী। আমাদের বুদ্ধিজীবী কিছু আছে না? আছে আছে আছে। মাথায় চুল নাই, মাথায় কি নাই? কোনো মাল নাই। এরা সব সময় কামে অকামে দেখবেন টেলিভিশনের বিভিন্ন পর্দায় এসে কথা বলে। এদের ভাবটা এমন, আমরা দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আমি বুদ্ধিজীবীর পরিচয় দিতে গিয়ে এই কথাটা সবসময়ের জন্য বলি। বুদ্ধিজীবী কারা জানেন? বুদ্ধিজীবী হচ্ছে ওই লোক, যেই লোকের মাথায় এত বুদ্ধি, যার মাথার ভিতরে বুদ্ধি ঢোকানোর আর কোনো জায়গা নাই।
অনেকে বলে যারা বুদ্ধি বেঁচে খায় ওরা বুদ্ধিজীবী। আরে না, ওরা বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবী সে যার মাথায় এত বুদ্ধি, কিন্তু কোরআন হাদিস থেকে আলেম ওলামা যখন কোনো কথা বলে, কোনো জ্ঞান দেয়, এই জ্ঞান ওদের মাথায় ঢোকার কোনো জায়গা। আওয়ামী লীগ এক পাশে, বিএনপি এক পাশে, এই দেশের জনগণ দুই দলে বিভক্ত হয়ে যত বাড়াবাড়ি করবে, যত শর্ত আরোপ করবে, সমাধানের জন্য যত শর্ত আসবে, দেশের চটি মার্কা বুদ্ধিজীবীর দাম তত বাড়বে, গরুর দাম তত বেড়ে যাবে, সমাধানের জন্য গরু খুঁজে পাওয়া যাবে না। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করুন। সমাজের নেতারা সমাধান দিতে পারে নাই, একজনের ভবিষ্যৎ ভিনদেশী পূর্বদের হাতে চলে যাচ্ছে। এই মুসিবত থেকে রক্ষা করার জন্য দেশের চটি মার্কা কোনো বুদ্ধিজীবীর কাছে হবে না, একমাত্র সমাধান দিতে পারবে এই দেশের আলেম ওলামা। সুতরাং পাবলিক যত দ্রুত আলেম ওলামার মুখোমুখি হবে, এদেশের শান্তি, এদেশের সমস্যা সমাধান, জনগণের সমস্যা সমাধান, জনগণের ঐক্য মিলন তত তাড়াতাড়ি বাড়বে, তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কোরআনের শিক্ষা, কার শিক্ষা? আমার ভাইরা, এত সুন্দর সুন্দর গল্প কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এমনে দেয় নাই, এমনে কোরআনুল কারিমের গল্পগুলো আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ দিয়েছে বান্দা কোরআন, দিয়েছে কোরআন পড়, কোরআন বোঝো, কোরআন পড়ো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের সাথে, সমাজের চরিত্রের সাথে মিলায় না। আমরা কোরআন পড়ি না। কি পড়ি না? আমরা কোরআন পড়ি না। হ্যাঁ, কোরআন পড়ে কানা, খোরা, ভেংরা, সমাজে দাম নাই, দুর্বল, অর্ধেক প্রতিবন্ধী, হাফ মেন্টাল, 4-5টা ছেলে আছে যারা সবচেয়ে দুর্বল, এরা কোরআন পড়ে, কথা কয় না। বউয়ের দাম দেয় না, এও কোরআন পড়ে। মসজিদের ঝাড়ুদারে কোরআন পড়ে, মক্তবের হুজুর এ কোরআন পড়ে, কথা বুঝতেছেন? এই শ্রেণীর সমাজের নিম্নমানের দুর্বল সারির লোকেরা কোরআন পড়ে। অথচ কোরআন পড়া দরকার ছিল এদেশের এমপি মন্ত্রীদের, কোরআন পড়া দরকার ছিল এসিও এসপিডিসিদের, কোরআন পড়া দরকার ছিল এদেশের চেয়ারম্যান মেম্বারদের, কোরআন পড়া দরকার ছিল এদেশের সমাজের নেতাদের, কোরআন পড়া দরকার ছিল এদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। আজকে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সমাজের এমপি মন্ত্রী, ওসিডিসি মেম্বার, চেয়ারম্যান এরা যদি কোরআন পড়তো, আমাদের প্রধানমন্ত্রী যদি কোরআন পড়তো, বাংলাদেশটা সোনার বাংলাদেশ নয়, জান্নাতের টুকরো হয়ে যেত। কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে? কোরআন আল্লাহ তাআলা এমনে দেয় নাই, কোরআন দিয়েছে আল্লাহ তাআলা কি করার জন্য? বুঝে বুঝে জীবনের ঘনিষ্ঠ যে চরিত্র, এই চরিত্রগুলোর সাথে মিলাই নিতে হবে। সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। গরু লাগবে, গরু তাম মিশর তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেল, কোথাও গরু পাওয়া যায় না, কোথাও গরু পাওয়া যায় না, হয়রান পেরেশান হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মিশরের এক ইতিমের ঘরে এই গরুটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন একজন ইতিমের ঘরে এই গরুটা দিয়েছেন। এই ইতিমের বাবা ছিল একজন ছোট্ট একজন ব্যবসায়ী। ব্যবসা করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে ক্যাশ বাক্স, টাকার যে ব্যাগ, এইটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এমনটা হয় কি হয় না? ক্লান্ত হয়ে গেছে, টাকা রাখার যে বাক্স সেখানে মাথা দিয়ে ঘুমিয়েছে, টাকা রাখার জন্য যে ব্যাগ সেই ব্যাগের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছে। এমন সময় একজন মতি ব্যবসায়ী এসেছে। আসার পর এই বাবার ছেলেটাকে বলতেছে, ও ভাতিজা, তোমার বাবা তো কিছু মতির অর্ডার দিয়েছিল, আমি মতি নিয়ে এসেছি। এই মতিগুলোর দাম হলো ৭০,০০০ টাকা। কত হাজার টাকা? এটা বোঝানোর জন্য বলছি, টাকা তো ওই সময় ছিল না, বোঝানোর জন্য বলছি।
৭০ রুপি দিরহাম, ৭০,০০০ রুপি দিরহাম। তুমি যদি ৭০,০০০ টাকা যদি আমারে দিয়ে দাও তাহলে এই মতিগুলো তুমি নিতে পারবা। এতিম বাচ্চাটি বলল, ও চাচা শুনুন, বাবা ঘুম গিয়েছে, টাকার বাস্কের উপরে মাথা দিয়ে বাবা ঘুম গিয়েছে, আপনি একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। বাবা ঘুম থেকে উঠলে বাক্স থেকে টাকা বের করে আপনারে টাকা দিয়ে দেবো, আপনি একটু ধৈর্য ধারণ করুন। ব্যবসায়ী লোকটি বলল, ভাতিজারে সময় নাই, বসতে পারবো না, অপেক্ষা করতে পারবো না। তুমি যদি এখন আমাকে টাকা দিয়ে দাও, ৭০,০০০ টাকা না ৬০,০০০ টাকা আমারে দিয়ে দিলে আমি মেনে নেব। কথা কি বুঝতেছেন? বালকটি বলল, চাচারে বাবার ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটাইতে পারবো না, আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। ৭০,০০০ টাকা নয়, প্রয়োজনে আরো ১০,০০০ টাকা বাড়ায় ৮০,০০০ টাকা আপনারে দিয়ে দেব। মতি ব্যবসায়ী ১০,০০০ টাকা কমায়, এখন এদের আরো ১০,০০০ টাকা কম নেব। কমতে কমতে ৩০,০০০ টাকায় হয়ে গেছে। বালকটা বলতেছে, চাচা যান, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে ১০,০০০ টাকা বাড়াইতে বাড়াইতে ১,০০,০০০ টাকা হয়ে গেছে। এত আস্তে কন, আরো আস্তে কন। লোকটা ধৈর্য ধারণ করতে পারলো না, মতিগুলো নিয়ে ব্যাগ করে ফিরে চলে গেল। সন্তান তার বাবার ঘুমের ভিতরে ব্যাঘাত দেয় নাই। কোন সম্মানিত ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, আর যদি কোনো মানুষ তাকে ঘুম থেকে ডাকাতে যায়, ঘুম থেকে জাগ্রত করতে চায়, এটা বেয়াদবি হয়ে যায়। এটা বেয়াদবি হয় কিনা? সন্তান চিন্তা করলো, আমার কলিজার টুকরো বাবা ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে গেছে, সুতরাং আমার বাবার ঘুমের ভিতরে আমি ব্যাঘাত সৃষ্টি করতে পারি না। মতি ব্যবসায়ী চলে যেতে পারে, আমার বাবার ঘুমের ভিতরে আমি ব্যাঘাত দিতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, কোরআনুল কারীমের বর্ণিত এই গরুটা পৃথিবীর অন্য কারো ঘরের ভিতরে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নাবালক ইতিম ঘরের ভিতরে কোরআনুল কারীমে বর্ণিত গরুটা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকেরা খুঁজতে 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 হঠাৎ করে এসে দেখি একটা ঝাড়ের নিচে একটা গরু দেখা যায়। কি দেখা যায়? একটা গরু দেখা যায়, আর গরুটার সাথে ছোট্ট একটা বালক খেলাধুলা করে। গরুটার কাছে যত কাছাকাছি চলে যায় তত দেখে কোরআনুল কারীমে যেমন গরুর কথা বলছে এই গরুটার সাথে মিল খেয়ে যায়। কাছে যাওয়ার পর বুঝতে পারলো এইটাই সেই গরু। সুবহানাল্লাহ কোন। সম্মানিত লোকেরা জিজ্ঞাসা করলো, ও বালক এই গরুটা কার? বালক বলল, এই গরুটা আমার। বলল, তোমার আর কোনো অভিভাবক গার্জিয়ান আছে নাকি? বলে, হ্যাঁ আছে, আমার মা আছে। বলো, তোমার মার কাছে আমাদেরকে নিয়ে চলো। বালক সমাজের নেতৃত্ব ব্যক্তিদেরকে, বিশিষ্ট ব্যক্তিদেরকে বাড়িতে নিয়ে গেল, মার কাছে নিয়ে গেল। সমাজের লোকগুলো মহিলাটার সাথে বসলো, বসার পর প্রস্তাব দিল, বোন আমরা একটা বিপদে পড়ে তোমার গরুটাকে কেনার জন্য এসেছি। ও বোন আমার, তোমার এই গরুটাকে আমাদেরকে দিয়ে দাও, আমাদের কাছে বিক্রি করো, প্রয়োজনে একটা গরুর বিনিময়ে 10টা গরু তোমারে দিয়ে দেব। মহিলাটা বলতেছে, না সেটা কি করে সম্ভব? আমি তো এই গরুটার আদর করি, ভালোবাসি, মায়া মহব্বত করি, এই গরুটা তো আমি বিক্রি করার জন্য আমি পালি নাই। আমার ভাইয়েরা, আল্লামা ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, এই লোকেরা যখন এই গরুটাকে দেখতে পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ওই মহিলার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতাটা এসে মহিলাকে বলেছে, মহিলা তোমার বাড়িতে কিছু মানুষ তোমার গরুটা নেওয়ার জন্য আসবে, কোনোভাবেই এই গরুটা তুমি দেওয়ার জন্য রাজি হবে না, তবে যদি এইটা 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 হয়ে যায় তাহলে গরুটা দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলল, না গরু তো আমি দেওয়ার জন্য, বিক্রি করার জন্য পালি নাই, তোমাদের গরু দিব কেন? সম্মানিত লোকেরা বলল, বোন গরু আমাদের লাগবে,
প্রয়োজনে তোমার একটা বাড়ি আছে আর 3টা বাড়ি দেবো, একটা পুকুর আছে 3টা পুকুর দিয়ে দেব, একটা গরুর বিনিময়ে 100টা গরু দিয়ে দেবো, তবু গরুটা আমারে দাও। বলে যে না, গরু হবে না, তোমরা ফিরে যাও, গরু আমি দেব না। যুবক ছেলেরা রাগ করে সেখান থেকে চলে এলো। মুরব্বীরা বিরক্ত হয়ে সেখান থেকে ফিরে এলো। মুসা আলাইহিস সালামকে বলল, মুসা কি গরুর কথা তুমি বললা? গরু পাইলাম কিন্তু গরু তো দিতে চায় না। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, সমাজের বিবেকবান মানুষের, সম্মানিত লোকেরা শোনো, দ্বন্দ্ব সংঘাত তোমরাই শুরু করেছো। কথা কয় না। খুনাখুনি, গুম খুন, হত্যা, চুরি, ছিনতাই, ধর্ষণ, কালোবাজারি, দুর্নীতি তোমরাই শুরু করে দিয়েছ। অগ্নি, সন্ত্রাস, পেট্রোল বোমা, মিথ্যা হামলা মামলা তোমরাই শুরু করে দিয়েছ। গোটা জাতিকে বিএনপি আওয়ামী লীগে বিভক্ত করে দিয়েছ। সুতরাং এই সমাধান, এই কাজিয়া, এই ঝগড়া, এই বিভেদটাকে মীমাংসা করতে হলে তোমাদের গরু লাগবে। যে কোনো বিনিময়ে হোক তোমরা গরুটারে নিয়ে আসো। লোকের আবার চলে গেল। যাওয়ার পর বলতেছে, বোন আমার, কি তোমার চাই? কি তোমার কথা থাকতে পারে? কি হলে তুমি গরুটা দেবে? এইটা কও। অন্য কোনো কথা শুনতে চাই না, এইটা কও তো। কি নিবা? কি চাই তোমার একটা গরুর জন্য? সব দিয়ে দেবো, রাজি হও। গরু লাগবে আমাদের। মহিলাটা বলল, আমার সম্মানিত লোকেরা, বাবা, বয়স্ক, বয়স সমতুল্য লোকেরা আপনারা এসেছেন, আপনাদের মান সম্মানকে আমি শ্রদ্ধা করি। আপনারা যখন এত এত করে বলছেন, আমার একটা চাওয়া পাওয়া আছে। সেই চাওয়া পাওয়াটা হলো, একটা পাল্লা তোমরা নিয়ে আসবা। এই পাল্লার একটা পাল্লায় আমার গরুটাকে উঠাই দেবে, আর একটা পাল্লায় স্বর্ণ উঠাই দেবা। কি উঠাই দেবে? সমান সমান যখন হয়ে যাবে, স্বর্ণগুলো আমি নিয়ে নেব, আর গরুটা তোমরা নিয়ে নেবে। তাফসীরে কুরতুবীর থেকে বলছি, আমাকে স্বর্ণগুলো দিয়ে দিবা, তোমরা আমার গরুটা নিয়ে নেবা। জাতির লোকেরা চলে গেল। সম্মানিত লোকেরা বাড়িতে চলে গেল। ঘোষণা করে দিল, সোনা চাই, সোনা। কি লাগবে? সোনা লাগবে, সোনা। বউয়ের সোনা, বেটির সোনা, কানের দুল, লাকের ফুল, গলার হার, কোমরের বিছা, পায়ের নূপুর, নাকের টিকলি, মাথার টিকলি। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কথা কি বুঝতেছেন? সোনা লাগবে, সোনা। মেয়ের বিয়ের জন্য গহেনা রেডি করে রেখেছে, সব সোনাগুলো নিয়ে আসো। বাক্সের ভিতরে যত সোনা আছে সব সোনাগুলো নিয়ে আসো। কি চাই? সোনা চাই। কি জন্য? গরু লাগবে। কথা বুঝতেছেন আমার ভাইরা? কোরআনুল কারীম থেকে সাতগিরির মানুষদেরকে আজকে একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশের জনগণ যদি ঐক্যমতে পৌঁছিতে না পারে, বাংলাদেশের জনগণ যদি বিভেদ গুলোকে ভুলে গিয়ে যদি একমত যদি না হতে পারে, এমন একটা সময়, অচিরেই এমন একটা সময় আসবে, ব্যাংকের ভিতরে টাকা থাকবে না, ব্যবসা করার জন্য টাকা থাকবে না, চাষাবাদ করে জমা জমিতে ফসল ফেলে ভালো মূল্য পাওয়া যাবে না, চাকরিজীবীরা বেতন পাবে না, বাংলাদেশের জমিনে কোনো টাকা থাকবে না। সেই দিন বাংলার জনগণকে সংসার চালানোর জন্য, শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য বউ বেটির স্বর্ণ গহেনা বিক্রি করে সংসার চালাইতে হবে। কথা কি বুঝতেছেন? সোনা লাগবে, সোনা। সোনা বস্তায় বস্তায় ভরে ফেলা হলো। সোনা নিয়ে আসা হলো, সোনাগুলো এক পাল্লায় দেওয়া হলো, আর গরুটাকে এক পাল্লায় দেওয়া হলো। সোনাটা মহিলা নিয়ে নিল, গরুটা সম্মানিত ব্যক্তিরা নিয়ে এলো। সুবহানাল্লাহ কোন। এবার গরু যখন নিয়ে এসেছে, খুব ভালো করে শোনেন, আসল যে চোর তার বুকে ধরপড়ি আছে না নাই? কথা কন না, কেন আছে না নাই? বুক তো ধরপড় করবে। এত দূর পর্যন্ত যখন আগাইছে, তার মানে আমার। কথা বুঝতেছেন? এই যুবকটা বলতেছে, আমার সমাজপতিরা শোনো, গায়েবী মামলা দিয়েছিলাম, সব গায়েবী মামলা তুলে নেব। ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমাদের নেতাদেরকে শেষ করে দিয়েছিলাম। প্রয়োজনে জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেব।
বিনিময়ে তোমরা আজকে এই গরুটা জবাই করো না। কুরআনুল কারীমের কথা। ও চাইলো যে যেন তারা গরুটা জবাই না করে, সুবহানাল্লাহ কোন। এই যুবকটা চাইলো, কাসুমাত শুরু করে দিল, সে যেন গরুটা জবাই না করে। গরু জবাই করলে, গরু জবাইকৃত গোশত দিয়ে মৃত ব্যক্তিকে স্পর্শ করলে মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলে দেবে তারে কে জবাই করেছে। এই দৃশ্য দেখার জন্য মিশরের লক্ষ লক্ষ জনতা এক হয়ে গেছে। সাপের খেলা, কিসের খেলা? সাপের খেলা, বুঝতেছেন? সাপের খেলা লোকজন দেখে না? এ কেমন রূপকথা রে বাবা! মৃত ব্যক্তি কবর থেকে উঠবে, লক্ষ লক্ষ জনতা ঘিরে ধরেছে। মৃত ব্যক্তিকে কবর থেকে উঠানো হলো, গরুটাকে জবাই করে দেওয়া হলো। যেই জবাইকৃত জায়গা থেকে গোশতের টুকরা নিয়ে মৃত ব্যক্তিকে যেখানে জবাই করা হয়েছিল সেখানে লাগাই দেওয়া হলো। গরুর গোশতের টুকরা সঙ্গে সঙ্গে লাগার সাথে মৃত ব্যক্তিকে যিনি জিন্দা করে দিয়েছেন তিনি কে? চিল্লাই কোন, তিনি কে? আল্লাহ মহাপরাক্রমশালী অনুমতির ক্রমে কবরে শুয়েছিল দিনের পর দিন। অনেক মুফাসসির کرام বলেছেন 40 বছর কেটে গিয়েছে। কত বছর? 40 বছর পর। অনেক মুফাসসির বলেছেন 40 বছর না, তবে দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়েছে। এই লাশটাকে যিনি নির্দ্বিধায় সত্যকে প্রকাশ করার জন্য জিন্দা করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে কোন, তিনি কে? লোকটা জিন্দা হয়ে গেল, বলল, তাকে জিজ্ঞাসা করা হলো আপনাকে কে হত্যা করেছে? লোকটা বলল আমার ভাতিজাই আমাকে হত্যা করেছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিটি আবার মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। জাতির সমস্ত নেতারা সেখানে দাঁড়িয়েছিল, সেদিন সমস্ত হাওয়ারা সেদিন দাঁড়িয়েছিল। যুবককে গ্রেফতার করো, গ্রেফতার করো, তাকে গ্রেফতার করা হলো। লক্ষ লক্ষ মানুষের সামনে সত্যকে উদ্ঘাটন করিয়ে একে শুলে বিদ্ধ করে শূন্যের উপরে ভাসিয়ে তিল তিল করে তার হত্যাদণ্ড, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সুতরাং সত্য কখনো চাপা থাকে, পাপ তার বাপকেও ছাড়ে। যারা তোমরা দিনকে রাত বানাও, রাতকে যারা দিন বানাও, সত্য কি? 7 তারিখের সত্য কি? অমুক তারিখের সত্য কি? তার আগের তারিখের সত্য কি? ঘটনা জাতি একদিন জানবে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? কথা বোঝা যায়? সুতরাং কখনোই ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কখনোই সত্যকে কখনো মিথ্যা বানানো যাবে না, মিথ্যাকে কখনো সত্য বানানো যাবে না। সত্য হলে সত্যের সাক্ষ্য দিতে হবে, মিথ্যা হলে মিথ্যার সাক্ষ্য দিতে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন।